এসে রায় দিয়েছে এবং 2014 সালে এটার চার্জ গঠন হয়েছে এবং 2022 সালে এসে আমাদেরকে সাজা দিয়েছে। আমরা যদিও মামলা অবৈধ এবং রায় অবৈধ, কিন্তু আজকে ট্রায়াল হবে আমাদের বৈধ। এটাই রাষ্ট্রের বিধি ব্যবস্থা। আমরা আদালতের প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা এই রায়ের পক্ষে আমরা যেন জামিন পেতে পারি, আমরা এই জন্য আজকে এখানে আমি, আমার সাথে রাশেদুল্লাহ রাশেদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সবুজ, বাটাতারা যুবদলের সেক্রেটারি রাজু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সম্পাদক সোহাগ, ছাত্রদল তিতুমির কলেজের সাবেক সহসভাপতি মামুন, তিতুমির ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাসেল এবং তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুম সহ আমাদেরকে তখন গ্রেপ্তার করেছিল, আমাদেরকে অবৈধ সাজা দেওয়া হয়েছে। আজকে এই সাজা থেকে জামিন পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং দেখেন, রাষ্ট্র ব্যবস্থা, আমরা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমাদেরকে অবৈধ মামলা দিয়েছে, অবৈধ সাজা দিয়েছে, বাট আমাদের দলের নির্দেশ, আমরা আজকে আত্মসমর্পণ করতে এসেছি। আমরা দেখবো কোর্ট আমাদের কি জাস্টিস দেয় আমাদের। আমরা আমাদেরকে ওদের সহ যে মামলাটা, এই মামলা আমাদেরকে 42 বার সাজা দিয়েছে। আমার ব্যক্তিগতভাবে আরো 4টে সাজা আছে। আজকে যে 4টে সাজা, মোট 4টে সাজার নথি করা হবে আজকে। আমার একটা 3.5 বছর আছে, একটা 4 বছর আছে, আর একটা 42 মাস আছে। এভাবে পর্যায়ক্রমে এই সাজাগুলো দিয়েছে এবং আমার নামে 70টার উপরে মামলা রুজু আছে প্রত্যেকের নামে। ওদের প্রত্যেকের নামে 30টা 40টা, ওর নামে প্রায় 50টা মামলা। আর আমাদের এই মামলায় আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ, উনিও জেল খেটেছে। আমাদের বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীও জেল খেটেছে এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজর হাফিজও জেল খেটেছে। ওনারা অলরেডি পরিত্রাণ পেয়েছে। আমরা এখন এই জাস্টিস পাওয়ার আশা আমরা কোর্টে হাজির হয়েছি। আমার একটা মামলায় আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাসও জেল খেটেছেন। আমি এখন এটা আত্মসমর্পণ করতেছি। বিচার ব্যবস্থা নিয়ে যেই মন্তব্যটা করবো, আসলে বিচার ব্যবস্থা বাংলাদেশ ছিল না। আজকে যে মহানগর দায়রা কোর্ট কিংবা জিএমএম কোর্ট, এগুলাকে আমরা নাম দিয়েছিলাম মজিব কোর্ট নামে আখ্যায়িত করেছিলাম। যে কোনো কোর্টটাই একটাই ছিল মজিব কোর্ট। ওই মজিব কোর্ট থেকে রায় আসতো, ফরমাইশি রায়, সেই রায় বাস্তবায়ন করা হতো। সারা বাংলাদেশে একটি মাত্র স্পেসিফিকেশন ছিল, সেটা হলো একটা মাত্র রায় লেখা ছিল, এটা দিয়ে বাংলাদেশ সবাইকে রায় দিত। এবং একটা মাত্র প্রেসক্রিপশন ছিল, ওই প্রেসক্রিপশন দিয়ে সবাইকে মামলা দিত। আমি ঢাকার মামলা, কুমিল্লার মামলা মিলেই দেখছি যে একই বক্তব্য, সরাসরি একটা অক্ষরও এদিক সেদিক নাই। ঢাকাতে যেই মামলা রুজু করা হয়েছে, চট্টগ্রামে এই মামলা রুজু করা হয়েছে, কুমিল্লা একই মামলা রুজু করা হয়েছে। মামলার ড্রাফট একটাই ড্রাফট ছিল। একটা ড্রাফট দেওয়া সারা বাংলাদেশের সকল বিএনপি নেতা কর্মীদেরকে হয়রানি করা হয়েছে, সাজা করা হয়েছে। আমরা এই কোর্টকে, গত কোর্টকে আমরা অত্যন্ত নিন্দা জানাই। দেখেন, আমাকে একবার, আমি 2018 সালে জেলে ছিলাম, প্রায় 9 মাস জেলে ছিলাম। জেল থেকে বার হওয়ার পরে আমি উমরা হজ পালন করার জন্য আমি আমার উমরা নির্দিষ্ট উমরাতে আসছি, আপনার কোর্ট আসছি আমি হাজিরা দিতে। ছটা ওখান থেকে নির্দ হয়েছে। আপনি উমরার কথা বলার পর মামলা আমাকে হয়েছে। আগামী দিনে আমরা বাংলাদেশে যে বাংলাদেশের মানুষের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ সরকার গঠিত হবে। মানুষ সেই সরকারের উপর আস্থা রাখছে এবং বিগত দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, যেভাবে কোর্ট কাছারিতে যেভাবে জাস্টিস পেত মানুষের, আগামী দিনও এভাবে জাস্টিস পেব আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা হবে। দেশটার তারেক রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এটাই প্রত্যাশা করছি এবং তাদের নির্দেশে আজকে আমরা কোর্টের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আত্মসমর্পণ করতে এসেছি। ধন্যবাদ আপনাদের।